তাড়াহুড়া করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না। ভালো জিনিস পেতে হলে কিছু সময় লাগে, তাই জীবনে কোনো কিছু পেতে হলে অধিক তাড়াহুড়া করবেন না। পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হল বিবেক। সওয়াল ও জবাব নিজের কাছেই। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবে ততক্ষণ সঠিক পথে চলবে, আর লোভ যখন তোমাকে গ্রাস করবে তখন তুমি ভুল পথে পরিচালিত হবে। দারিদ্র্য আমাদের পাপ নয়, দরিদ্র অবস্থা থেকে পরিশ্রম করে জীবনে মাথা তুলে দাঁড়ানোর নামই চ্যালেঞ্জ। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বুঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বুঝে। অন্যকে দুঃখ দিয়ে তুমি যে সুখ পাও বুঝে নিও সেটা বেশিদিন স্থায়ী হবে না। সাময়িক অন্ধকারে নিজেকে অসহায় ভেবো না। মনে রেখো, রাত পুহালেই সকালে সূর্য উদিত হয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে। সহজে যে কোনো জিনিস মানুষ পেয়ে গেলে কদর করতে ভুলে যায়। কষ্ট করে অর্জন করলে মানুষ তামাকেও সোনা ভেবে টেনে নেয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। পাশাপাশি থাকা মানে কাছাকাছি থাকা নয়, দূর থেকেও কাছাকাছি থাকা যায় যদি মনের ইচ্ছা আর ঠিক যখন থেকে তুমি নিজেকে নিজে গুরুত্ব দিতে পারবে, সারা পৃথিবী তখন তোমাকে গুরুত্ব দিবে। তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার সময়, যাকে দেবে ভেবেচিন্তে দিবে। আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে, কিন্তু বাকি ৯৯ দিনের উপকারের কথাটাই ভুলে যাবে। রাগ এবং ঝড় দুটোই একরকম। থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। আমি তো ফুল নই তাই নিখুঁত হতে পারিনি, আমি তো কল্পনা নই তাই নির্ভুল হতে পারিনি, আমি ভুলে ভরা এক মানুষ। ভাঙা গলার পৃথিবীতে ভালো মন্দ দিয়েই আমার পরিচয়। সব কথা ভুলে যেতে নেই, কিছু কথা মনে রাখতে হয় সময়ের সাথে পরবর্তীকালে তার জবাব দেওয়ার জন্য। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপনার জন্য পরিচয় দিতে লজ্জা পায়। ধর্মীয় কিতাবে যদি আত্মহত্যার নিষেধ না থাকত তাহলে হয়তো আত্মহত্যাই হতো পৃথিবীর সবচেয়ে বড় মহামারী। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটাই নেশার চাইতেও খারাপ। যার যত বেশি সত্য বলার অভ্যাস পৃথিবীতে সেই মানুষটা তত বেশি একা। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। তোমার কদর ততক্ষণ তাকে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে। কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাবেন না, কারণ সম্পর্ক প্রথমে যেমন দেখায় পরে তেমন থাকে না, কারণ মানুষ পরিবর্তনশীল। উচিত সৎ পথে চললে বন্ধু কম পাওয়া যায় পাশে, কষ্টটা বেশিই থাকে, কিন্তু শান্তি মিলে অফুরন্ত। যে ৫টি বিষয় সব সময় মাথায় রাখবেন: ১. যে নারীকে আপনি বিয়ে করবেন না তার পিছনে ঘোরা মানে আপনার শক্তি ও অর্থের অপচয়। ২. যদি আপনার চেয়ে স্মার্ট কাউকে খুঁজে পান তাহলে তার সাথে প্রতিযোগিতা না করে তার সাথে কাজ করুন, তার কাছ থেকে শেখার চেষ্টা করুন। ৩. রুটিনমাফিক জীবনযাপন আপনাকে অনেক দূর এগিয়ে দেবে, তাই জীবনকে নিয়ে অতিরিক্ত চিন্তা না করে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করুন। ৪. জীবন সেভাবেই চলবে যেভাবে আমরা জীবনকে চালিত করব, তাই হতাশা থেকে মুক্তি পেতে চাইলে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থেকে কাজ করে যান। ৫. জীবনকে সব সময় অভিযোগ করা বাদ দিন, যা করা দরকার তা করে ফেলুন।
দেখবেন দিন শেষে আপনি সুখী হবেন।